আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু লিআহলিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানব ফিলিস্তিনের মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন। আসলে বিষয়টি হচ্ছে, মসজিদে আকসা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার নবীজির পক্ষ থেকে যত ভবিষ্যৎবাণী এসেছে, যত আয়াত এবং কোরআনের নুসুস এসেছে, এত পরিমাণে ভবিষ্যৎবাণী আর কোনো ধর্ম দিতে পারেনি। মসজিদে আকসা এবং তার আশপাশের অঞ্চল অর্থাৎ ফিলিস্তিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে বরকতময় করেছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে অর্থাৎ আমাদের নবীজিকে ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মক্কার মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত নবীজিকে ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহ, আল্লাহ তাআলা বলেন যে আমি যার আশপাশের অঞ্চলকে অর্থাৎ মসজিদ আকসার আশপাশের অঞ্চলকে ফিলিস্তিনকে বরকতময় করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা পুরা ফিলিস্তিনকেই বিশেষ বরকতপূর্ণ করেছেন। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিলিস্তিনের মধ্যে বরকতের জন্য দোয়া করেছেন। সহিহ বুখারীর 1037 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের এই শাম অঞ্চলটাকে নবীজি নিজেদের বলে অভিহিত করেছেন, ফি শামিনা, হে আল্লাহ আপনি আমাদের এই শাম অঞ্চলের মধ্যে বরকত নাজিল করেন, ওয়া ফি ইয়ামানিনা, এবং ইয়ামানের মধ্যেও বরকত নাজিল করেন। ফিলিস্তিন মুসলমানদের কাছে অধিক গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হচ্ছে, স্বয়ং নবীজি এই বাইতুল মাকদিস দিয়েই তিনি মেরাজে গিয়েছিলেন এবং এই বাইতুল মাকদিস মসজিদে আকসার মধ্যেই তিনি সমস্ত আম্বিয়ায়ে কেরাম নবীদের ইমামতি করেছেন। এজন্য তিনি ইমামুল মুরসালিন, ইমামুন নাবিয়্যিন। আর তাছাড়াও মসজিদে আকসা মুসলমানদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ কারণ এই মসজিদের মধ্যে নামাজ পড়লে প্রতি রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে সে কমপক্ষে 1000 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবে। অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। আর বাইতুল মাকদিস এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, মুসলমানদের যে প্রথম কিবলা সেটা ছিল এই মসজিদ আকসা বাইতুল মাকদিস। হযরত বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে সাল্লাইনা নাহওয়া বাইতুল মাকদিস 16 আও 17 শাহরান, যে আমরা এই বাইতুল মাকদিসের দিকে 16 অথবা 17 মাস নামাজ পড়েছি এই মসজিদ আকসার দিকে। এরপরে কিবলা পরিবর্তন হয়ে মক্কা শরীফ অর্থাৎ মসজিদে হারামের দিকে করা হয়েছে, কাবা শরীফের দিকে করা হয়েছে। সুতরাং অনেকগুলো কারণেই আল্লাহ তাআলা বরকতময় হিসেবে নাজিল করেছেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীকে এই ফিলিস্তিন অঞ্চলটাকে বরকতময় করেছেন। স্বয়ং নবীজি বরকতের দোয়া করেছেন এবং মুসলমানদের এটি হচ্ছে প্রথম কিবলা এবং এই মসজিদের মধ্যে নামাজ পড়লে প্রতি রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব হয়। এই বিভিন্ন বিষয় থাকার কারণে মুসলমানদের কাছে মসজিদ আকসা এবং ফিলিস্তিন অতি গুরুত্বপূর্ণ। এই কারণেই মূলত এখানে যুদ্ধ চলমান রয়েছে। এমনিভাবে ইহুদিদের কাছেও খ্রিস্টানদের কাছেও বিশেষ কারণে এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। 3 সম্প্রদায়ের কাছে একটা অঞ্চল, একটা মসজিদ অধিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই মূলত এই অঞ্চলটিকে ঘিরে মুসলমানদের সাথে ব্যাপক যুদ্ধ চলমান রয়েছে। আমরা দোয়া করি এবং নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ হাসিটা মুসলমানরাই হাসবে, শেষ বিজয়টা মুসলমানদেরই হবে। মুসলমানদের কাছে সমগ্র বিশ্ব, সমগ্র ইহুদি বিশ্ব, খ্রিস্টান বিশ্ব তারা পরাজয় বরণ করবে।